বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিউটিস রান্নাঘরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন রেসিপি দেখাচ্ছি। আলু আর পটল দিয়ে মসুর ডালের বড়া করে তরকারি করব। এই যে আমি ডাল বেটে রেখেছি। এটা হলো জিরা আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, সোমবার দেওয়ার জন্য জিরে তেজপাতা। এখন আলুগুলো কেটে নিই। এভাবে করে কাটবো ছোট ছোট করে। এখন পটল কাটবো। পটলটা এইভাবে করে কাটবো। কাটা হয়ে গেছে। এখন আমি ডালের বাটাতে হলুদ লবণ দেব আন্দাজ মতো। এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেলটা ঢেলে দেব। কড়াইতে তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে বড়াগুলো বানাবো। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো বানাবো। এবার আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। আর একটু হবে। বন্ধুরা, গরমের মধ্যে এরকম হালকা ফুলকা খাওয়াই ভালো। বেশি তেল মশলা খেলে কত রকমের বেমার হয়। সেই জন্য আমি আজকে হালকা ফুলকা মশলা দিয়ে বড়ার তরকারি বানাচ্ছি, আলু পটল দিয়ে। এখন আমি এটাকে আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখুন, আস্তে আস্তে উল্টিয়ে দেব, না তো ভেঙে যাবে। এভাবে করে হালকা ফুলকা আস্তে আস্তে করে লাগতে হবে। দেখুন, এভাবে করে উল্টালে কি সুন্দর হয়। হালকা করে লাল করব। আপনারাও এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। এই গরম সিজনে
যত কম মশলা খাওয়া যায় অত শরীরের জন্য ভালো। আমি আলু পটল দিয়ে বানাচ্ছি, খেয়ে দেখেন এভাবে বানিয়ে। হয়ে গেছে, আর ভাজবো না। এই যে এইভাবে করে তেলটা ভালো করে সরিয়ে আস্তে আস্তে বড়াগুলো উঠাতে হবে। এখন সোমবার দেব, তেজপাতা, জিরে, দিয়ে এখন আলু আর পটল একলগে ভেজে নেব। এখন আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু লাল লাল হলে মশলাগুলো ছেড়ে দেব। আলু পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো একে একে ছেড়ে দেব। শুকনা লঙ্কা বাটা, আদা জিরা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এইভাবে আলু পটল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই গরমের মধ্যে যতই কম মশলা খাওয়া যায় ততই ভালো, বেমার উমার হবে না। মশলাটা কষানো হয়েই গেছে, এখন জল দিয়ে দেব। ঝোলটা একটু বেশি দেব, বড়াতে ঝোল টেনে নেয়, এই জন্য ঝোলটা আর একটু দেব। জলটা অল্প বেশি দিতে হবে, ব্যাস। একটু উতরানোর পরে বড়াগুলো ছেড়ে দেব। একটু ঢেকে দিই।
জলটা উতরিয়ে গেছে, আগুনটা কমিয়ে দেব আর বড়াগুলো ছেড়ে দেব, তাহলে ভালো সিদ্ধ হয়ে যাবে। আগুনটা কমিয়ে দিলাম, কমিয়ে দিলে আস্তে আস্তে সিদ্ধ হবে, বেশি বাড়িয়ে দিলে ঝোলটা টেনে যাবে। আলুও সিদ্ধ হবে, পটলও সিদ্ধ হবে, বড়াও সিদ্ধ হবে, এই জন্য আগুনটা কমিয়ে দিতে হয়। হয়ে গেছে, এখন হয়ে গেছে তরকারি, আলুও সিদ্ধ হয়ে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করলাম, তরকারি নামিয়ে ফেলবো। বন্ধুরা, আলু পটল দিয়ে বড়ার তরকারি রেসিপিটি কেমন হয়েছে আপনাদের ভালো লাগলে লাইক করবেন।